নমস্কার, রোমা রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি মটনের বরাবর মাংস বানিয়েছি। তো নিয়ে নিলাম অল্প করে সর্ষের তেল, দিলাম এর মধ্যে 4টে টুকরি আলু। মাংসতে আলু দেবো বলে আলুগুলোকে প্রথমে ভেজে নিলাম নুন আর হলুদ দিয়ে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু গরম মশলা আর আদা রসুন লঙ্কা দিয়ে পিষে নিচ্ছি। আলুটাকে একটু লাল লাল করে ভাজবো, সেই জন্য ভাজতে নিলাম শুকনো লঙ্কা। আজকে আমি লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কা দিয়ে বানাবো, ঝাল ঝাল একটু। নিলাম কয়েকটা লঙ্কা, নিলাম বেশ কিছুটা রসুন নিয়েছি, প্রায় 1.5টা রসুনকে খোসা ছাড়িয়ে নিয়েছি। নিলাম আদা আর একটা কাঁচা লঙ্কা, নিলাম গরম মশলা, ডালচিনি, লবঙ্গ, গোলমরিচ আর এলাচ। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি বার করে নিলাম। নিয়ে অল্প করে আবার থেকে তেল দেবো, তেল যা আছে ওতে হবে না, আর একটু তেল দিলাম। এবার পেঁয়াজগুলো ভাজবো। দিলাম গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজছি। এই মাংসটা যে বরাবর নাম দিয়েছি আমি, এর মধ্যে দিয়েছি যতটা পেঁয়াজ ততটাই মাংস আর ততটাই টমেটো দিয়েছি। এইটাতে দই দেবো না, টমেটো দিয়ে বানাচ্ছি। তো নিয়েছি বড় বড় দেখে লাল লাল 4টে টমেটো। যতক্ষণ পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি টমেটো দুটো সব 4টে কেটে নিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু পাতলা পাতলা করে কাটছি যাতে চট করে গলে যায়। পেঁয়াজগুলো আমি মিডিয়াম ইয়েতেই কেটেছি, খুব না পাতলা না মোটা। সব 4টেই টমেটো আমি কেটে নেবো, তারপরে এটাকে পেঁয়াজেতে দেবো। ততক্ষণ পেঁয়াজটা একটু হালকা গোলাপি হচ্ছে। তো এই বরাবর বানাবার জন্যে সব কিছু বরাবর দিতে হবে। 1/2 কেজি মাংসও আছে, মাটন। পেঁয়াজগুলো আমার গোলাপি হয়ে গেছে, এবার 4টে টমেটো দিয়ে দিলাম। দেখুন 1 কড়া টমেটো হয়ে গেছে। টমেটোতে নুন দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা চট করে গলে যায় আর ভাজাও হয়ে যায়। দেখুন টমেটোটা অনেকটা গলে গেছে। এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। মশলা তো খুব একটা না, হলুদ আর ধনে দেবো। এখন দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটাটা, গরম মশলার সঙ্গে যে বেটেছি সেইটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। আদা রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় মশলার। এবার আমি একে একে সব মশলাগুলো দেবো। দিলাম পরিমাণ মতন হলুদ, দিলাম ধনে গুঁড়ো, দিচ্ছি এবার মাটন মশলা, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, এইটা কালারের জন্যে দিলাম। দিলাম চিনি 1 চামচে, দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে কষে নিতে হবে, মশলাটা যাতে কাঁচা গন্ধ সব চলে যায় রসুন টসুনের। দেখুন আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মাটনগুলো আলুগুলো দিয়ে করে দেবো, মাটনগুলো দিয়ে দেবো। দেখুন মটনটাও অতটাই আছে, যতটা আমার টমেটো ছিল ততটাই। তো মাটনটাকেও ভালো করে কষিয়ে নেবো, তবে আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়েও ভালো করে কষবো যাতে আলুটার মধ্যে পুরো মশলাগুলো ঢোকে। এমনি করে চাপা দিয়ে দিয়ে করতে হবে, তাহলে ভালো করে ভাজা হবে। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল মাংসটা আলুর সঙ্গে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল। গরম জল তো হয়তো ঠান্ডা হয়ে গেছে, মগে তো অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম।
এই মাংসটা আমি খুব একটা ঝোল ঝোল করব না, একটু গ্রেভিটা থাকবে মোটা। তো জলটা হিসেব করে দিচ্ছি। আর মাংসটা তো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। এবার দিয়ে দেবো এতে নুন। নুন আমি 1 চামচে আগেও দিয়েছিলাম, সেই জন্য হিসেব করে নুন দিলাম। নুনটাকে ভালো করে মিলিয়ে চাপা দিয়ে দেবো, আঁচটাকে মিডিয়ামে রেখে দেবো, রেখে এটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো। তো আমার এই মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আশা করি ভাল লেগেছে। তো এমনি করে একবার বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি দিয়েছি সব কিছু বরাবর, পেঁয়াজও অতটাই দিয়েছি, টমেটো যতটা দিয়েছি, আর মাংসও অতটাই ছিল। আর খুব করে রসুন দিয়েছি, খুব করে মানে কি 1.5টা রসুন দিয়েছি। দেখুন মাটনটা আমার সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে। মধ্যে আমি খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম, আর জলটা শুকিয়ে গেছিলো বলে হালকা জলও দিয়েছিলাম। তো আমার এই রান্নাটা আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পরে লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। যারা নতুন বন্ধু দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে। আশা করি জানাবেন কেমন হলো রান্নাটা। আবার দেখা হবে। নমস্কার।